মাস, কারণ এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন, পবিত্র রমজান মাস, এই মাসটা পবিত্র। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। যেই কোরআনটা হলো, আল্লাহ বলেন, হুদাল লিন্নাস। এই কোরআনটা হলো সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। এই কোরআনটা হলো সঠিক রাস্তার দিশারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। পবিত্র এই মাসের এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এই রাতটা অনেক দামি। যেই রাতটার দাম হাজার মাসের থেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। সুপথের দিশারি হলো এই কোরআন। ভালো পথ হওয়ার এক নিদর্শন এই কোরআনের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। সৎ পথ পাওয়ার, ভালো পথ পাওয়ার সমস্ত উদাহরণ, সমস্ত দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, কোরআন হলো ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয়কারী কোরআন। কোরআন আমাদের জানিয়ে দেয়, হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। কোরআন আমাদের জানিয়ে দেয়, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মরা বস্তুগুলা হারাম, খুন আমাদের জন্য হারাম, রক্ত হারাম, শুকরের মাংস হারাম আমাদের জন্য হারাম। আল্লাহর দৈন্যের নামে যদি কোনো পশু জবাই করে দেওয়া হয়, এটা আমরা জানলাম কোরআন থেকে। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, হারাম এবং হালালের পার্থক্যকারী হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রমজান মাসে সিয়াম সাধনা করব, আল্লাহর নাম বেশি লইব, নামাজটা বেশি বেশি নফল নামাজ পড়িতাম। সিয়াম এবং কিয়ামের মাস হলো এই মাস। বলুন সুবহানাল্লাহ। কালিমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, রমজানের রোজা যে ব্যক্তি রাখলো, নবী যে ফরমাইন, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান নিয়া, অন্তরের মধ্যে ঈমান নিয়া যে ব্যক্তি রোজা রাখলো, রমজানের রোজা রাখলো, ইহতিসাবা, এবং সওয়াবের আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায় যে ব্যক্তি ঈমান সহকারে রমজানের রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জিন্দেগীর যাবতীয় গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত আশাব্যঞ্জক হাদিস। যদি কেউ ঈমান অন্তরের মধ্যে নিয়া সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে, তার জিন্দেগীর যাবতীয় গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
রাব্বুল আলামিনের নবী বলেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলো খুলে দেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরওয়াজাগুলো খুলে দেন, জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। আর বড় বড় শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই শিকলবন্দি করেন, এই মাসে বান্দিয়া রাখি দেন। আমার ভাইরা, আমরা এই মাসে বেশি বেশি সিয়াম, বেশি বেশি কিয়াম করব, তারাবিহর নামাজ আদায় করব, আল্লাহর নামের তাসবিহ জপিব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অবসর সময় পাইলেই আমরা এই সমস্ত তাসবিহগুলা পড়তেই থাকব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, তোমরা যারা এই মাসটা পাইবা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা এই মাসটা পাইবা, এই মাসে তোমরা যত্ন সহকারে রোজা রাখবা। বলুন সুবহানাল্লাহ। এই মাসে আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করব, কারো সমালোচনা করব না, গীবত করব না, সমস্ত দিন উপবাস থাকবো আর আল্লাহ বেশি করে করব, তাহলে আল্লাহর নৈকট্য লাভ আমরা করতে পারবো। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথার্থ আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা উচিত তেমনি আল্লাহকে ভয় করো, যে ভয়ে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। এইভাবে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং সাবধান, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, অর্থাৎ মুসলমান হইয়া মরো। বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিধানগুলা পরিপূর্ণভাবে মানো। আমার ভাইরা, আমরা তো কিছু ইসলাম মানি, কিছু মানি না। আমরা কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। কিছু আমরা ছাড়ি দেই, কিছু আমরা ধরি। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা ধরো, এবং যা ছাড়তে বলেছেন, যা নিষেধ করেছেন তোমরা তা ছাড়ো। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের দামটা বেশি। এই রমজান মাসে যদি আমরা আল্লাহর বান্দেগী করি, এমন বরকতপূর্ণ মাস, এমন কল্যাণকর মাস, যদি কোনো মানুষ এই রমজান মাসে একটা নেকি করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা 70 দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের কোরআন শরীফের একটা হরফ পড়ে, যেমন পড়লো আলিফ লাম মিম, তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দেওয়া হয়। আর যদি ওই মানুষটা রমজান মাসে আলিফ লাম মিম পড়ে, তাহলে তার আমলনামার মধ্যে 210টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ولكن ألف حرف ولام حرف وميم حرف
কোরআন ভাই এমন একটা কিতাব, যে কিতাব পড়লে সওয়াব পাওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আমরা তিলাওয়াত করি আরো বেশি সওয়াব। নবীজি ফরমাইন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়লো, কিতাব থেকে অর্থাৎ কোরআন থেকে একটা হরফ পড়লো, তার একটা হরফ পড়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কল্যাণ, একটা নেকি লিখে দিবেন। আর একটা নেকির আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ার কারণে 10টা নেকিতে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদের এই কথা কইয়ার নাম যে আলিফ লাম মিম একটা হরফ নাম, লা আকুলু ওয়ালাকিন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যদি কোন মানুষের রমজান মাসে আলিফ লাম মিম পড়ে, তাহলে তার আমলনামার মধ্যে 70 70 370 200 200 321 210টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বোঝা দরকার, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেকার সৃষ্টি করেন নাই, আমরা বেহুদা সৃষ্টি করেন নাই, উদ্দেশ্যহীন করে আমাদেরকে সৃষ্টি করেন নাই। একটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন, সেটা কারণটা হলো আল্লাহর বান্দেগী, আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে মৌলিক কয়েকটা ইবাদত আছে, এর মধ্যে একটা হলো রোজা। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের বুনিয়াদ আমরা জানি 5টা। এক নম্বর হলো ওই খাতার গাওয়াহি দেওয়া, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসক নাই। ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাত, ইসলামের স্তম্ভ, ইসলামের বুনিয়াদ 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। আজ মুসলমান নামাজ আদায় করে না, করেননি, আমরা নামাজ আদায় করিনি। সমস্ত ওয়াজের নির্যাস, ভুল নামাজ, নামাজ পড়িবেন না, নামাজ আদায় করবা না, সারা জিন্দেগি ওয়াজ শুনিয়া কোনো ফায়দা নাই। এর লাগি আজকের মজলিসে যারা আমরা এসেছি, আমরা ওয়াদা করব যে আজ থেকে আর আমরা কখনো নামাজ ছেড়ে দেব না। কারণ নামাজ যদি আমার আপনার জীবনে না থাকে, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার ভিতরে নামাজ নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে দিন নাই, তার কাছে ঈমান নাই। ঈমানের পরিচয়, ঈমানের লক্ষণ হলো নামাজ। নামাজ, এজন্য মুসলমান নামাজ ছাড়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের বুনিয়াদ 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। 3 নম্বর যাকাত আদায়, যাকাত আদায় করা লাগবে। আমাদের সমাজের মধ্যে আমরা এক শ্রেণী মানুষ আছি যারা নামাজ প্রতিষ্ঠা করে নামাজ পড়ি, কিন্তু যাকাতকে আদায় করি না। আবার এক শ্রেণী আছি যাকাতটা আমরা আদায় করি কিন্তু নামাজটা আদায় করি না। যাকাত যেমন ফরজ, নামাজ তেমন ফরজ। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে যাকাতকেও ইনক্লুড করে দিয়েছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করে নেওয়ালা সাথে রুকু তোমরা আদায় করো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বর হজ। যাকাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বুনিয়াদ স্তম্ভ যদি আমরা ঈমানের সাথে এগুলা পালন না করি, ইসলামের বুনিয়াদ না বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত যদি আমরা আদায় না করি,
আমরা পালন না করি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার না। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর আদেশ করা উতলু, আপনি তিলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, যে কোরআন খানা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন আপনি তিলাওয়াত করুন। নবীজিরে নির্দেশ প্রদান করার মাধ্যমে দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার কথা নির্দেশ দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কখন কোরআন পড়ি জানেননি? আমরা যখন কোন ময় মুসিবতের মধ্যে পড়ি, বিপদের মধ্যে পড়ি, তখন আমরা নিজে পড়ি না, মেসাবরে দাওয়াত দিয়া নিয়ে ঘরের মধ্যে কোরআন খতম করাই। উল্টা হইছে না দেখি। অথচ কোরআন পড়ার দরকার আছে না নাই? কারণ কোরআন হলো আমাদের মূল সংবিধান, কোরআন হলো আসল সংবিধান, মুসলমানদের সংবিধান হলো কোরআন। কোরআন যদি আমরা না পড়ি তাহলে কোরআন কি নির্দেশ আমাদের দিল, কোরআন কি আদেশ করলো আমরা বুঝতে পারবো নি? কখনো পারবো না। কোরআন পড়া দরকার আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নির্দেশ ছিল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি কোরআন তিলাওয়াত করুন, কোরআন পড়ো, তিলাওয়াত করো, এবং তারপরে কইছেন ওয়া আকিমিস সালাত, এবং নামাজকে প্রতিষ্ঠা করো। নবীজি স্বয়ং আল্লাহ কইতে নামাজের প্রতিষ্ঠা করো, আর নবীজি বলে কইতিরা বুলু সুবিয়ানাকুম বিসসালা ইজা বালাগু সাবা ওয়াজরিবুহুম আলাইহা ইজা বালাগু আশারা, যখন তোমাদের ছেলেমেয়ের বয়স 7 বছর হয়ে যাবে তখন তোমরা তাদেরকে নামাজের হুকুম করো। আইজ আমরার বয়স 50 বছর, 40 বছর, 30 বছর, নামাজের কোনো গফ নাই। একটু বুড়া হই নামাজ পড়িব, আমরা মনে করি একটু বয়স আলোক নামাজ পড়িব না। ভাই, মৃত্যু কখন আসবে আপনি জানেন না। কখন মৃত্যু চলে আসবে? মৃত্যু তো গোপন, কোন সময় আসবো আমরা জানতাম না। এর লাগি আমরা নামাজ, 5 ওয়াক্তের নামাজ আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে সুন্দর মতো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী যে কইছেন নামাজ তোমরা আদায় করো যেভাবে তোমরা আমাকে দেখেছো নামাজ পড়তে। বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নির্দেশ মোতাবেক যেভাবে নবী আলাইহিস সালাত নামাজ আদায় করেছেন, আমরা সেইভাবে নামাজটা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো হে নবী। নামাজ যদি আমরা প্রতিষ্ঠা করি ফায়দা কি? সমাজের মানুষ নামাজ আদায় করে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, আপনি কোরআন তিলাওয়াত করুন এবং নামাজকে প্রতিষ্ঠা করুন। নিশ্চয় নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ একজন ব্যক্তিকে যাবতীয় অশ্লীলতা, যাবতীয় পাপাচার, যাবতীয় গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। যদি আমাদের নামাজটা নামাজের মতো হয়ে যায়, যদি আমাদের নামাজটা ইখলাসওয়ালা নামাজ হয়ে যায়, যদি আমাদের নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যায়, যদি আমাদের নামাজটা সাহাবায়ে কেরামদের মতো নামাজটা হয়ে যায়, যদি আমাদের নামাজটা তাবিঈনদের মতো নামাজটা হয়ে যায়, যদি আমাদের নামাজটা তবে তাবিঈনদের মতো হয়ে যায়, যদি আমাদের নামাজটা ইমামে আজমের মতো হয়ে যায়, তাহলে ওই নামাজ আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। ওই নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। আজ তো বিপরীত, মুসলমান নামাজ পড়ে আবার গুনাহ করে, মুসলমান নামাজ পড়ে সুদ খায়,
দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, মুসলমান নামাজ পড়ে অশ্লীল কাজ করে, মুসলমান নামাজ পড়ে গুনাহ করে, মুসলমান নামাজ পড়ে ঘুষ খায়, মুসলমান নামাজ পড়ে সুদ খায়। কেন ভাই? কারণ হলো আমার আপনার নামাজটা সুন্দর মতো হন না, আমার আপনার নামাজটা খুজুর সাথে হন না, আন্তরিকতাপূর্ণ নামাজটা হন না। একটু কালিমা জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ নামাজি মানুষের অভাব। আমরা নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু শুক্রবার কোন নামাজ আদায় করি শুধু, বাকি নামাজগুলোর ব্যাপারে আমরা বেখবর। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দেখুন কত ভয়ঙ্কর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউদের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের জন্য ধ্বংস, ওই সমস্ত মুসাল্লিরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। ওই সমস্ত নামাজীদের ধ্বংস ক্ষতিগ্রস্ততা আছে, যারা নামাজটাকে আদায় করে রীতিমতো নামাজ পড়লে মানুষকে দেখাবার নিয়তে নামাজটা আদায় করে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ইবাদতের জন্য যেহেতু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলেন, অন্য কোনো কারণে না, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু দুনিয়ায় আমরা আসার পরে আমরা দুনিয়া প্রেমী হয়ে যাই, দুনিয়ার পাগল হয়ে যাই। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মানুষরা কি আল্লাহ, মানুষের লগে আল্লাহর মহব্বত আর ভালোবাসা বেশি। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে তৈরি করেছেন, বানাইছেন। দুনিয়ার সমস্ত মায়ের মহব্বত আর ভালোবাসা যদি একত্রিত করা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সমস্ত মায়ের ভালোবাসার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বান্দার সাথে 70 গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রবের ব্যাপারে, তোমার রবের বন্দেগীর ব্যাপারে তোমাকে কে দুকায় ফেলে রাখলো? কে তোমাকে নামাজ থেকে দূরে রাখলো? কে তোমাকে জিকির থেকে দূরে রাখলো? কে তোমাকে আল্লাহ করা থেকে দূরে রাখলো? আমরা দুনিয়ার মোহর মধ্যে পড়ে সামান্য দুনিয়া পাওয়ার জন্য আল্লাহকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঈমানদার মুত্তাকি মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমরা কোন জিনিসের ধোঁকা দেয়, কোন জিনিসে বিপদগামী করে, কোন জিনিসে মহব্বত করে আমরা বিপদগামী হই, আল্লাহকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জানিয়ে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে ঈমানদারদের ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের আওলাদ এবং তোমাদের সম্পদ, আমাদের সন্তান সন্ততি এবং আমাদের সায় সম্পত্তি, আমাদের দুনিয়ার উপার্জন আর আমাদের সন্তানাদিরা যেন আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে না দেন, আল্লাহ থেকে উদাসীন করে না দেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইমানদার, খবরদার তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ যেন আল্লাহ থেকে তোমাকে উদাসীন না করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়াবান। আল্লাহ বলেন ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা নিজেদের আওলাদ আর সম্পদের মুহরমতে পড়ে আল্লাহকে ভুলে যায়, উদাসীন হয়ে যায়, নাফরমান হয়ে যায়। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা নিজেদের সন্তান সন্ততির মধ্যে পিছনে পড়ে আল্লাহর বন্দেগী করে না। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, এরাই বিপদগামী, এরাই কিয়ামতের দিন মস্ত বড় বিপদের মধ্যে পড়ে যাবে। দুনিয়ার মুসিবত তো কোনো মুসিবত না ভাই, দুনিয়ার বিপদ কোনো বিপদ না, আখিরাতের বিপদটা হলো ভয়ানক বিপদ। কবরে যে আমরা চলে যাব, কবরের অবস্থাটা কেমন একবার আমরা সোচি ভাবি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পয়দা করলেন, কারণটা কি? একমাত্র কারণ আল্লাহর বন্দেগী। আফা আসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরে তোমাদেরকে আমি কি এই দুনিয়ার জমিনের মধ্যে অনর্থক সৃষ্টি করলাম, বিনা কারণে বানাইলাম নি? তোমাদেরকে কি আমি আল্লাহর দিকে তোমাদেরকে কি প্রত্যাবর্তিত হওয়া লাগবে না? আমি আল্লাহর কাছে আবার জবাবদিহিতার জন্য কি উঠা লাগবে না? অবশ্যই একদিন আমাদের কর্মের হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দেওয়া লাগবেই লাগবে। যতই আপনি অহংকার করেন, যতই আপনি মানের অহংকার করেন, রূপের অহংকার করেন, বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দুনিয়ার সব কিছু ছেড়ে, এই দুনিয়া ছেড়ে আপনাকে আলমে বরজখে যাওয়া লাগবে, কবর জগতে যাওয়া লাগবে ভাই। এজন্য আমল যদি তৈরি না হয়, নামাজ যদি না পড়ি পড়াই লাগবে, জিকির যদি না করে জিকির করাই লাগবে, আমল যদি সুন্দর না থাকে সুন্দর করা লাগবে। সম্মানিত হাজিরিন, এই এলাকার এই মাহফিল সুন্দর মাহফিল, উলামায়ে কেরামরা এসেছেন, আমরা গুরুত্বপূর্ণ সিরাতগুলো শুনতেছি। আমরা যদি আমল না করি তাহলে কিয়ামত পর্যন্ত কোনো ফায়দা হবে না, আমলি পরিবর্তন হবে না। আমলি পরিবর্তন আমরা এই নিয়তেই, আমল পরিবর্তন করার নিয়তেই আমরা ওয়াজের মাহফিলের মধ্যে বইমু ইনশাআল্লাহ। হুজুর আইবা আপনাদের সম্মুখে সুন্দর নসিহত করবা, আমরা কথাগুলো মানবো ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ। ওয়াজ নসিহত এগুলা বড় ভালো জিনিস। ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের ফায়দা হয়, লস হয় না, ফায়দা হয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে ডাক দিয়া কথা, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়াতের মধ্যে ওয়াযাক্কির, আপনি নসিহত করুন হে নবী, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নসিহত ওয়াজ অবশ্যই মানুষের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ বলে এই ওয়াজ মাহফিলগুলা বেশি হয়ে গেছে, এগুলার দরকার নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ কইরা ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়াতের আয়াত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফায়দা করছেন একমাত্র তিনার ইবাদতের জন্য, অন্য কোনো কারণে না। আল্লাহ বলেন তোমাদের ফায়দার জন্য তোমাদের অধীনে করে দিয়েছি দুনিয়ার সমস্ত মখলুকাতকে। বলুন সুবহানাল্লাহ। যাতে করে আমরা ইবাদতের সুবিধা পেতে পারি। বলুন সুবহানাল্লাহ। ইবাদতে আমরা যাতে সুবিধা পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইহসান, দয়া, অনুগ্রহ
মায়া নিয়ামত দিয়া আমরা বর্ষিত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তোমাদের অধীন করে দিয়েছি আমি, তোমাদের অধীন করে দিয়েছি, পরাধীন না স্বাধীন না, আমি তোমাদের অধীন করে দিয়েছি আসমান সমূহে যা আছে, ওমা ফিল আরজ, এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব বস্তুরাজিকে আমি তোমাদের অধীন করে দিয়েছি। তোমাদেরকে মহব্বত আর ভালোবাসা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খেদমতে লাগিয়ে দিলাম সমস্ত কিছুকেই। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই সমস্ত বিষয় থেকে, নিশ্চয় সমস্ত বিষয় থেকে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা তাফাক্কুর করেন ওয়ালা, যারা বুদ্ধিমান, যারা চিন্তাশীল সম্প্রদায়, তারা এই বিষয়াদি থেকে নসিহত পেশ করতে পারবে, নসিহত পেতে পারে। বলুন সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য দুনিয়ার সমস্ত কিছুকে অধীন করে দিয়েছেন তোমাদের ফায়দার জন্য। বলুন সুবহানাল্লাহ। একটু কলিমা জিকির করেন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রমজান মাস সামনে, এই রমজান মাসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি বন্দেগী করতাম। নবীজি ফরমাইলেন আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজান আমার জন্যই, আর এর প্রতিফল, এর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা তান্ডা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার সমস্ত মানুষের উপকারের জন্য, দুনিয়ার সমস্ত মানুষের সঠিক রাস্তা দেখানোর জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, বিশেষভাবে মুত্তাকিরা এই কোরআন থেকে উপকার পাবে। বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, এদের ভালো পথ পাওয়ার, সঠিক রাস্তা পাওয়ার, সুপথ পাওয়ার নির্দেশনা এই কোরআনের মধ্যে আমি রেখেছি। আর দুনিয়ার যারা মানুষ কোরআন মানে না, তাদের জন্য ভালো পথ পাওয়ার সুযোগ আসছিল, তারা কিন্তু তা গ্রহণ করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করেছে, এরাই হলো মুত্তাকি, এরাই হলো পরেজগার। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করেছে, ফি সাবিলিল্লাহর মধ্যে ব্যয় করেছে, এরাই হলো মুমিন। বলুন সুবহানাল্লাহ। এরাই হলো মুত্তাকি। মুত্তাকি মানুষের পাঁচটা কোয়ালিটি, পাঁচটা বৈশিষ্ট্য গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বর্ণনা করেছেন। এর মধ্যে তিনটা গুণ আমরা জানলাম। 4 নম্বর গুণ হলো মুত্তাকি হবে তারা
যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস স্থাপন করেছে, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছে, আর রাসূলুল্লাহর আগে যত সমস্ত আসমানি কিতাব ছিল ওই আসমানি কিতাবের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে এরাই হলো মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা আখিরাতের দিনের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে এরাই হলো মুত্তাকি, এরাই হলো খুদাবীর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হেদায়েতের উপর আছেন যারা মুত্তাকি, যারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করেন এরাই হলো সুপথপ্রাপ্ত। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরাই সাকসেসফুল। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি মুত্তাকি হয়ে যাই আমাদের ফায়দা কি? আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। দুনিয়ার ফায়দা হলো আল্লাহ বলেন যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহকে ভয় করবে, যাদের অন্তরের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াত্তাকিল্লাহা মিন আমরিহি ইউসরা। তার দুনিয়ার কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন অন্য আয়াতের মধ্যে, অন্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হাসরের মাঠে তার কি হবে, অবস্থান হবে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين لا إله إلا الله। যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবেন, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়ার জমিনের মধ্যে বসেন আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করবেন, গুনাহ ছেড়ে দেবেন, তাকওয়া ইখতিয়ার করবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, হাশরের মাঠ থেকে ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে ফেরেশতারা দলে 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 তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কাদেরকে? যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভয় করেছিল, মনের কুপ্রবৃত্তি খারাপ ধারণা ত্যাগ করেছিল, আল্লাহ নিষিদ্ধ কার্যাবলী যারা ত্যাগ করেছিল তাদেরকে কিয়ামতের দিন হাশরের মাঠ থেকে হাঁকাইয়া হাঁকাইয়া দলে দলে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে আশাবাঞ্জক কথা, এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? ওয়াদাল্লাহি হক ওয়া মান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে আর কে বেশি সত্য কথা বলতে পারে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভয় করেছিল, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কখনো নামাজ ছাড়তে পারে না, তারা কখনো রোজা ছাড়তে পারে না, তারা কখনো সুদ খেতে পারে না। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো পাপ কাজ করতে পারে না, গুনার কাজ করতে পারে না। আল্লাহ বলেন তাদেরকে দলে দলে যখন জান্নাতের গেট পর্যন্ত নেওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য আগে থেকেই জান্নাতের দরওয়াজা সমূহ, দ্বার সমূহ খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাদের ওয়েলকামের জন্য, তাদের স্বাগত জানানোর জন্য জান্নাতের দরওয়াজা সমূহ আগে থেকে খোলা থাকবে। কাদের জন্য? আওয়াজ করে বলুন কাদের জন্য? কার লাগিন? মুত্তাকি মানুষের লাগিন, খুদাবীর মানুষের লাগিন, আল্লাহর ডরাওয়ালা মানুষের লাগিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, কবি বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে তারা সেজদাতে রয়, রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। কে? মুত্তাকি, যাদের ভয় আছে আল্লাহর ভিতরে। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের সামনে তারা